হ্যালো আমার খাদ্য রসিক বন্ধুগণ, কেমন আছেন? নতুন নতুন রেসিপির সন্ধান পেতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করুন। আর সাবস্ক্রাইব বাটনটির পাশে ছোট্ট একটি বেল আইকন আছে, সেটি ক্লিক করলে যখনই আমি নতুন নতুন রেসিপি পোস্ট করব তখনই আপনার কাছে নোটিফিকেশনের মাধ্যমে চলে যাবে। তো চলুন শুরু করি আজকের রেসিপি। ঐতিহ্যবাহী নলেন গুড়ের জলভরা সন্দেশের সাথে আমরা সবাই পরিচিত। শীতের সময়ে এই অভিনব সন্দেশে কামড় না বসালে একদমই চলে না। সেই জলভরা সন্দেশ ঘরে কিভাবে বানাবেন সেটাই আজকে আমি আপনাদের দেখাচ্ছি। এই মিষ্টি রেসিপিটি পাওয়ার জন্য আমি চুপি চুপি সোজা চলে গিয়েছিলাম কলকাতার বুকে অবস্থিত একটি মিষ্টির দোকানে, আর তাদের থেকেই এই রেসিপিটা পাওয়া। এই সন্দেশের প্রধান সামগ্রী হলো টাটকা মানে ফ্রেশ ছানা আর নলেন গুড়। ছানাটি আমি আগের থেকেই বানিয়ে রেখেছি। রেসিপিটি পাওয়ার জন্য আপনি উপরোক্ত লিঙ্কটিতে ক্লিক করুন। দেখার পর এই মেথডটি ফলো করবেন। প্রথমে ছানার ডেলাটিকে ভেঙে নিতে হবে, তারপর একটি সাইড থেকে এভাবে ঘষে ঘষে ডলতে শুরু করবেন যতক্ষণ না অবধি ছানার দানা মিলিয়ে গিয়ে একদম নরম আর স্মুথ হচ্ছে। ঘরে বানানো ছানা এমনিই নরম, তারপর ডলে ডলে এটা আরও নরম আর তুলতুলে হয়ে যাবে। এটি করতে 3 থেকে 4 মিনিটের বেশি সময় লাগে না। ভালো সন্দেশ বানানোর জন্যই এটি সবচেয়ে ইম্পর্টেন্ট একটি স্টেপ। ডলতে ডলতে একসময় মনে হবে যে খুব মোলায়েম হয়ে গেছে আর হাতটা তেল তেলে লাগছে, তখন আপনি বুঝবেন আপনার ছানা মাখাটি হয়ে গেছে। বাস ওখানে স্টপ করবেন। এখন আমি একটি প্যানে এই নরম তুলতুলে ছানাটি দিয়ে দিচ্ছি। একটু হালকা নাড়াচাড়া করে নিয়েই নলেন গুড়টি আমি দিয়ে দেব। আপনার কাছে নলেন গুড় না থাকলে পাটালি গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি এটাকে একটু ফ্লেভার দেওয়ার জন্য রোজ এসেন্স ইউজ করেছি, চাইলে ইউজ করতে পারেন, আর ইউজ না করলেও কিছু না, কারণ গুড়ের একটি সুন্দর গন্ধ থাকে। আঁচটি কিন্তু লোতে রাখতে হবে। একটু ধৈর্য নিয়ে মিশ্রণটিকে নাড়াতে থাকবেন। কিছুক্ষণ নাড়ানোর পর দেখবেন মিশ্রণটি পাতলা হয়ে গেছে। এভাবে আপনি আরও মিনিট 10 কম আঁচে নাড়াতে থাকবেন। এই ছানার মিশ্রণটিকে একটু শক্ত করতে হবে যাতে ছাঁচে ফেলে সহজেই সন্দেশ বানিয়ে নিতে পারি। নরম হলে কিন্তু ভেঙে যাবে। তো দেখুন এই ছানাটি একটু ক্রামলি ক্রামলি টাইপ হয়ে গেছে, মানে এর জলটা একদম শুকিয়ে গেছে। তো আমি সাথে সাথে এটাকে নামিয়ে নিচ্ছি। একটুখানি ঠান্ডা করতে হবে। এই ধরুন 1 থেকে 2 মিনিট অপেক্ষা করবেন। তারপর গরম অবস্থাতেই এটাকে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে এই সন্দেশের মিশ্রণটি থেকে ছোট ছোট সন্দেশের গোলা তৈরি করে নেবেন, যাতে সবগুলো সন্দেশের সাইজ একই হয়। এখানে আমার এক একটি সন্দেশের গোলা 30 গ্রামের মতো। এমনিতে আমার সন্দেশ তৈরি হয়ে গেছে। আপনি এরকম সন্দেশের গোল্লা বানিয়েও খেয়ে নিতে পারেন, কিন্তু জল ভরা সন্দেশের মানেই হচ্ছে যেই সন্দেশে জল ভরা থাকবে, মানে কিছু লিকুইড থাকবে। তো সন্দেশের ভেতরে লিকুইড ফিল করার জন্য এরকম একটি তালশাঁসের মতো দেখতে ছাঁচ পাওয়া যায়। তার জন্য এটিকে জলভরা তালশাঁসের সন্দেশও বলা হয়, কারণ জলভরা সন্দেশ আর তালশাঁস দেখতে একই রকমের। যখন আপনি তালশাঁস খান তখন ভিতর থেকে মিষ্টি জল বেরিয়ে আসে। তো সেরকমই জলভরা সন্দেশের ভেতরে জল না ভরে আমরা নলেন গুড়ের ফিলিং ভরবো। তালশাঁস খেলে যেরকম মিষ্টি জল ভিতর থেকে বেরিয়ে আসে, সেরকমই জলভরা সন্দেশ যখন খাবো ভিতর থেকে মিষ্টি নলেন গুড় বেরিয়ে আসবে। যদি আপনাদের কাছে এরকম ছাঁচ না থাকে তাহলে কোনো চিন্তা করার দরকার নেই, কারণ আমার আরেকটি রেসিপি আছে যেখানে আমি দেখিয়েছি
কিভাবে এই ছাঁচ ব্যবহার না করে এই একই সন্দেশ বানাতে পারবেন। তো আমি আপনাদের একটি জলভরা সন্দেশ বানানো দেখিয়ে দিই। প্রথমে আমি ছাঁচটাকে ঘি দিয়ে মাখিয়ে নিচ্ছি যাতে সন্দেশটি খুব সহজেই বেরিয়ে আসে। তারপর ছাঁচের দুই দিকে দুটো কিশমিশ দিয়ে দেব। কিশমিশ না চাইলে আপনি পেস্তা, কেশর বা বাদাম, কাজু বাদাম যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন, কিন্তু কিশমিশ আর পেস্তা বাদাম দিয়েই দোকানে সবাই তৈরি করে। এখন আমি সন্দেশের পুরটা ভেতরে দিয়ে দিচ্ছি, ভালো করে চেপে চেপে ভরে নিচ্ছি। তারপর সন্দেশের দুটো অংশটিকেই ভালো করে চেপে ধরবো যাতে সন্দেশের পুরটা ভরলে ঠিকঠাক আটকে থাকে। তারপরে ছোট আঙ্গুল বা একটি কাঠির সাহায্যে ভেতরে একটি গর্ত করে নেব যাতে আমি নলেন গুড়টি ভরতে পারি। দেখুন আমি নলেন গুড় ভরে নিয়েছি। তারপর আরেকটু সন্দেশের পুর নিয়ে এটির মাথাটা ভালো করে আটকে দেব যাতে গুড় বাইরে বেরিয়ে না আসতে পারে। তো দেখুন আমার এই জলভরা সন্দেশটি তৈরি হয়ে গেছে। দেখতে একদম দোকানের মতো লাগছে না? কলকাতায় নেই তো আফসোস করবেন না। স্বাদ মেটানোর জন্য ঘরেই এই জলভরা সন্দেশ বানিয়ে ফেলুন আর উপভোগ করুন। আপনার যদি মনে হয় এই জলভরা সন্দেশটি সব মিষ্টি থেকে সেরা, তাহলে বাঙালিদের এই সেরা মিষ্টিটিকে সবার কাছে পৌঁছে দিন, সবার সাথে শেয়ার করুন যাতে এই অভিনব মিষ্টির রেসিপিটি সবাই দেখতে পায় আর সব জায়গায় জনপ্রিয়তা পায়। এখন এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন আরেকটি রেসিপির সাথে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন এবং ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।